আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে দেখানো, কিন্তু তার থেকেও প্রথমে বলে দিই, আপনাদের মামুনি মানে আমার মেয়ের জন্মদিন আজকে। তো আজকেই বানিয়েছি পায়েসটা একদমই সকালবেলায়। তো তাড়াতাড়ি করে ভিডিও করে বানিয়েছি এবং খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি। একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এইভাবে বানিয়ে যেমন ঝটপট হয়ে যায়, সেরকমভাবে খুব টেস্টিও হয়। তো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মেয়ের জন্য দোয়া করবেন, ভালোবাসা দেবেন। দোয়া এবং ভালোবাসা, বড়দের আশীর্বাদ খুবই প্রয়োজন আমার মেয়ের কেন, শুধু আমাদেরও বাকি নয়, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য, সকলের জন্য সব সময় দোয়া করি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন বন্ধুরা। গোবিন্দভোগ চালটাকে আমি 1 কাপ নিয়েছিলাম, চায়ের কাপের 1 কাপ। সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, দেখুন প্রেসার কুকারে। ঠিক আছে, প্রেসার কুকারে আমার সেদ্ধ হয়ে গেছে। একদম ধিমি আছে, 2টো সিটি দিয়েছি। দেখুন বসিয়ে দিয়েছি দুধ ফুটতে। ক্ষীর আমি আগেও দেখিয়েছি, ক্ষীর বা পায়েস যাই বলি, আগেও দেখেছি যেভাবে আমরা আর কি একদম চালটাকে দুধের সাথে ফোটাই। আজকে আমি অন্যরকমভাবে দেখাচ্ছি। আমি করেছি, ভালো লেগেছে, তাই আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। এইভাবে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম এলাচ। ছোটো এলাচ দিয়েছি 3-4খানা, তেজপাতা দিয়েছি 1খানা। দুধটাকে আমি আগেই ফুটিয়ে নিয়েছি একটু, তারপরে গ্যাসটা বন্ধ রেখেছিলাম। এবার দেখুন এর মধ্যে যখন ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা চালটা। সেদ্ধ করা চালটার মধ্যে আমার ঘি দেওয়া আছে। সমস্ত চালটাকে আমি দিয়ে দেব, ভাতটাকে চাল বলে ফেলেছি, সরি, কারণ ওটা হয়ে গেছে ভাত। একদম ভাববেন না যে প্রেসার কুকারে বানানো এটা কী ধরনের ক্ষীর। বানিয়ে দেখবেন, বুঝতে পেরে যাবেন এটা কী ধরনের ক্ষীর। তবে এটার মধ্যে এখনও পর্যন্ত অনেক কিছু করা বাকি আছে টেস্ট আনার জন্য। এখানে আমি ঘিয়ের মধ্যে কাজু বাদাম ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলোকে টুকরো করে নিয়েছি। ফ্লেমটা আস্তে করে দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেব চিনি। চিনিটাকে স্বাদ অনুসার দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে মিক্সড করব। এবং যে কাজু বাদামটা আমি ভেজে নিলাম, কিশমিশ এখন দেবো না আমি, কিশমিশ অল্পই দেবো। মেয়ে আমার কিশমিশ পছন্দ করে, অল্প। কাজু বাদামের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেখুন ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। নেসলে দিচ্ছি, পরিমাণ আমার অনেকটাই থাকবে। তুলে নিলাম, ভালোভাবে মিক্স করব। চিনিটাকে বুঝে দেবেন। চালটা আমি বলেছি চায়ের কাপে 1 কাপ আমি দিয়েছি, তাতেই দেখুন কতটা হয়েছে। ঘনত্বটা এতটাই রাখবো, কিছুক্ষণ ফুটিয়ে নেবো, বন্ধ করে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যায়, আপনারাও জানেন। কনডেন্স মিল্কটা দেখুন অনেকটা দিয়েছি। একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, ঠান্ডা হয়ে আপনাদের দেখাবো। পায়েসটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে ওপর থেকে একটু ঘিয়ে ভাজা কিশমিশ এবং একটু চেরি দিয়ে দিলাম, কারণ চেরি আমার মেয়ে খুব পছন্দ করে। যার স্পেশাল দিন তার জন্য যদি একটু চেরি দিয়ে সাজিয়ে দিই, তার দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ওর জন্যই স্পেশালি এই জায়গাটার মধ্যে আমি আলাদাভাবে নিয়ে নিয়েছি। বাকিটা আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি এবং আমি এটা অল্প একটু ঠান্ডা করে ওকে দেবো। ও ঠান্ডা পায়েস খেতে খুব পছন্দ করে, আর চেরি তো ওর খুবই পছন্দ। ওপর থেকে একটু কিশমিশ আর অল্প একটু চেরি দিয়ে দিয়েছি। তো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, এবং প্রথমেই বলেছি আমার মেয়ের জন্য দোয়া করবেন, ভালোবাসা দেবেন বন্ধুরা।